জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন কিন্তু জুলাই যোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য আহত যারা রয়েছেন তারা। সকাল থেকেই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে জুলাই যোদ্ধারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেছেন, অবরোধ করে বিক্ষোভ করছিলেন। 9টার দিকে তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেন এবং সকাল 10টার পর কিন্তু তারা শাহবাগ মোড় অবরোধ করেন এবং এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাঁটায় দুপুর 1টা বাজে। এখনও কিন্তু তারা তাদের যে বিক্ষোভ সেটি অব্যাহত রেখেছেন এবং একই সঙ্গে অবস্থান কর্মসূচি সেটিও কিন্তু অব্যাহত রেখেছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু জুলাই যোদ্ধারা তাদের যে অবস্থান কর্মসূচি এবং একই সঙ্গে যে তাদের বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। এবং সময় কিন্তু যত গড়িয়েছে জুলাই যোদ্ধাদের যে উপস্থিতি এবং আহত যারা রয়েছেন এবং শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তত জড়ো হচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা কিন্তু যেটি বলছেন যে শুধু রাজধানীর জুলাই যোদ্ধারা নয়, সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে জুলাই যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু জড়ো হচ্ছেন। এবং একই সঙ্গে আরেকটু যদি জানিয়ে রাখি, সকাল থেকেই অর্থাৎ সকাল 10টার পর থেকেই শাহবাগ মোড় অবরোধ করার ফলে কিন্তু আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু যান চলাচল পুরোদমই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং যানজটের শিকার হয়েছে মানুষজন। এবং আপনাদেরকে যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু হচ্ছে শাহবাগ মোড় থেকে টিএসসি অভিমুখে সড়ক এবং আপনারা দেখছেন কিন্তু কি পরিমাণ যানজট লেগে গিয়েছে এই সড়কে। এই দৃশ্য শুধু শাহবাগ থেকে টিএসসি সড়কেই নয়, আশপাশের যে সড়কগুলো রয়েছে শাহবাগ মোড় থেকে সায়েন্স ল্যাব মোড়, শাহবাগ মোড় হয়ে ফার্মগেট এবং মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাব পর্যন্ত সকল সড়কেই কিন্তু একই চিত্র আমরা কিন্তু দেখছি। এবং সকাল থেকেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে আহত যে সদস্যরা আহতরা এবং শহীদ পরিবারের যারা সদস্যরা এবং একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া যে জুলাই যোদ্ধারা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে অর্থাৎ বৃষ্টিতে ভিজেই কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং তারা যেটি বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নেবেন এবং তাদের অবস্থান কর্মসূচি এবং একই সঙ্গে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন। এবং তারা কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু 9টি দাবি কিন্তু এই অবস্থান কর্মসূচি থেকে তুলে ধরেছে এবং 10 দফা দাবির মধ্যে কিন্তু উল্লেখযোগ্য যে দাবিগুলো ছিল তাদের সেইগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদ এবং ঘোষণাপত্রের স্থায়ী বাস্তবায়ন, একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, এই দাবিগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। এবং একই সঙ্গে আরও 9টি দফা দাবি কিন্তু তারা তুলে ধরেছেন এবং একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে যে ফ্যাসিস্ট সরকার এবং যারা যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য বিচার কার্যকর করা হয় সেটিও কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং একই সঙ্গে আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যে সংগঠনগুলো তারা কিন্তু এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করে আসতেছিলেন। এবং আজ সকালে কিন্তু জুলাই যোদ্ধারা কিন্তু অবস্থান কর্মসূচি এবং একই সঙ্গে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এবং তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা হবে না তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন এমনটি কিন্তু দাবি করছেন। এবং একই সঙ্গে তারা কিন্তু যেটি বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের সব থেকে যে বড় দাবি সেটি ছিল এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবি। কিন্তু গণঅভ্যুত্থানের পর 1 বছর পেরিয়ে গেলেও সেই গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ এবং ঘোষণাপত্র না আসায় তারা আজ খুব সরকারের দেখেছি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেই শাহবাগ মোড় এলাকা থেকে। এবং যেমনটি কিন্তু বলছিলাম আপনাদেরকে যে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তাদের যে জুলাই যোদ্ধা তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে
তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু রয়েছে এবং সময় যত কিন্তু গড়াচ্ছে মানুষের যে উপস্থিতি জুলাই যোদ্ধাদের যে উপস্থিতি সেটিও কিন্তু বাড়ছে শুধু এবং তারা যেটি বলছে শুধু রাজধানী ঢাকা থেকে না আশপাশের যে জেলা উপজেলা এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে জুলাই যোদ্ধারা এই শাহবাগ মোড়ে আসছেন এবং তাদের যে মূল দাবি জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না স্থায়ী বাস্তবায়ন হবে না তাদের এই অবস্থান কর্মসূচি এবং শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন এমনটি কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন। তো দর্শক এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে এবং বৃষ্টি উপেক্ষা করে যে জুলাই যোদ্ধারা যে তাদের যে বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন তার সর্বশেষ তথ্য।